মা তোমাকে খাবার খেতে ডেকেছে, তাড়াতাড়ি চলো না বাবা, খুব খিদে পেয়েছে। মারে, যদি তোদের এতই খিদে লেগে থাকে তাহলে তোরা গিয়ে খেয়ে নে। না, খিদে তো পেয়েছে, কিন্তু তোমার সাথেই খাবো। ঠিক আছে, তাহলে 2 মিনিট দাঁড়া, আর অল্প কাজ আছে, আমি সেরে যাচ্ছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আর তারপর তাড়াতাড়ি কাজ করতে লাগলো। এই গল্পটা হলো হরির 2 মেয়ে কাবেরী আর কৃতির। 2 বোন বাবা হরি আর মা গীতার সাথে গ্রামে থাকতো, যেখানে ওদের বাড়ির সামনেই ওদের বড় ক্ষেত ছিল, আর ক্ষেতের পাশে একটা বড় পুকুরও ছিল। আর ওই দিন যাবার সময়, বাবা, এই ক্ষেতটা তো আমাদের কাজের জিনিস, কিন্তু এই পুকুরটা তো কোনো কাজেই লাগে না, ওটাকে বিক্রি করে দাও না কেন? আর ওই পুকুর বিক্রির টাকা দিয়ে আমরা অনেক দামি দামি জিনিস কিনবো। এইটা কখনো করবি না মা, এই পুকুরটা তোদের ঠাকুরদার শেষ স্মৃতি। জানিস, অনেক বছর পরিশ্রম করে উনি এই পুকুরটা তৈরি করেছিলেন। কি সত্যি? উনি একলাই এত বড় পুকুর কেটেছিলেন? কথা বলতে বলতে হরি আর তার 2 মেয়ে বাড়িতে চলে আসে। হরির বউ গীতা সবার জন্য খাবার বেড়ে দেয়, আর সবাই মিলে একসাথে খেতে বসে। আর খেতে বসে, বাবা বলো না তারপর কি হয়েছিল? আচ্ছা, তাহলে তোমরা দুজন পুরো কাহিনী শুনতে চাও? হ্যাঁ বাবা, বলো না। তাহলে শোনো। অনেক বছর আগের কথা, একবার আমাদের গ্রামে অনেক ভয়ঙ্কর এক খরা দেখা দিয়েছিল। আর ওই খরার পরিস্থিতিতেও তোমাদের ঠাকুরদাদা হার মানেননি। ওই বছর বৃষ্টিও হয়নি, তাই কারুর কাছে কোনো কাজও ছিল না। তারপর কি হলো বাবা? তাই তিনি তখন ভাবলেন যে যদি ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আবার ঘটে, তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। তাই তিনি কোদাল তুলে খুঁড়তে শুরু করলেন। শুকনো জমিতে বাবা? হ্যাঁ, শুকনো খেতেই। আর তারপর তিনি কোদাল চালাতেই থাকলেন। গ্রামবাসীরা ভাবল উনি পাগল হয়ে গেছেন, কিন্তু তা তো ছিল না। আর তারপর সেটা বড় গর্ত হয়ে গেল, আর তারপর দেখতে দেখতে সেটা পুকুর হয়ে গেল। তারপর কি পুকুরে জল বেরোলো? এত সহজেই কি জল আসে মা? তারপর তিনি কিছুদিন অপেক্ষা করলেন। তারপর বৃষ্টি এলো, এবং তাতে ওই গর্তটা একটা বড় পুকুর হয়ে গেল। তখন গিয়ে গ্রামবাসীরা বুঝল যে বাবা বৃষ্টির জলের সংরক্ষণ করেছেন, যেটা পরের বছরের বর্ষাতে সবার কাজে আসতো। এই ছিল তোমার দাদুর পুকুরের কাহিনী। আরে বাহ, দাদু তো কামাল করে দিয়েছিল। হ্যাঁ, তা তো ঠিক। দেখো, আজ তোমাদের দাদু নেই, কিন্তু সেই পুকুর রয়েছে, এবং তার দেওয়া শিক্ষা বিপদে কখনো হার মানতে নেই, সেটা আজও আমাদের সাথে আছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। গল্প যদি শেষ হয়ে থাকে তাহলে সবাই খাবার খাও, খাবার তো ঠান্ডা হয়ে গেল, সে কখন খেতে দিয়েছি। বাবা, মা তো খুব রেগে আছে মনে হচ্ছে। কোনো ব্যাপার না, বিপদে হার মানতে নেই, কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও, নইলে আবার বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যাবে। ঈশ্বরী কাবেরী আর হরি হাসতে লাগলো। এইভাবেই অনেক বছর কেটে গেল। এরপর 1 বছর গ্রামে খরা দেখা দিল। পরিবারের জন্য খুব সমস্যা দেখা দিল, আর হরিরও একটা রোগ দেখা দিল। গরমে আর রোগে হরি আর পুকুর দুটোই শুকাতে লাগলো। হরির শরীর দিন দিন আরো খারাপ হতে লাগলো। মা, তুমি চিন্তা করো না, আমরা বাবাকে শহরে নিয়ে যাব, আর ওখানে ভালো ট্রিটমেন্ট হবে। কিন্তু এত টাকা কোথায় আমাদের কাছে? আমরা ধার নিয়ে নেব মা। আমি এখনই গিয়ে মহাজনের সাথে কথা বলছি। ও খুব বদমাইশ কীর্তি, সামলে যাস মা। গিয়ে নিজেদের ঘরের সমস্ত অবস্থার কথা জানায়। হ্যাঁ, হরি ভালো লোক, তাই আমি তোমাকে ধার দিচ্ছি, কিন্তু বিনিময়ে তুমি বন্ধক কি রাখবে বলো? কি রাখবে? ভানু সিং বাবু, আমাদের কাছে শুধুই একটা পুকুরই আছে। আরে ওই নালার মতো পুকুরের আমি কি করব? ওর বদলে তো কেউ 1 আনাও দেবে না। একটা কাজ করো, তুমি আমাকে তোমাদের ক্ষেতের কাগজপত্র দিয়ে তার বদলে 2 লাখ টাকা নিয়ে যাও। কৃতি নিজের জমিটা বন্ধক রাখতে চাইছিল না, কারণ ওটাই ওদের উপার্জনের উৎস ছিল। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কৃতি জমির কাগজ দিয়ে দেয়, আর বিনিময়ে 2 লক্ষ টাকা নিয়ে নেয়। মা, তুমি আর চিন্তা করো না, দেখবে বাবার চিকিৎসা খুব ভালো হবে, আর বাবা আগের মতো সুস্থ হয়ে যাবে। হ্যাঁ রে মা, ভগবান করে এরকমই হোক। কিছুক্ষণের মধ্যে পুরো পরিবার বাসে করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে বলল যে হরির কিডনি খারাপ হয়ে গেছে, আর তার চিকিৎসার জন্য 4 লক্ষ টাকা লাগবে। এই শুনে 2 বোন খুব চিন্তায় পড়ে যায়। ওরা ভাবতে থাকে যে বাকি টাকা কিভাবে জোগাড় হবে। কীর্তিমা, তুই একটা কাজ কর, তুই কাবেরীকে নিয়ে গ্রামে যা। ওখানে ছোট ঘরে একটা পুরনো সিন্দুক আছে, যাতে কিছু
রূপোর গয়না আছে, ওগুলো তাড়াতাড়ি নিয়ে আয় মা। কিন্তু মা, ওতে কি হবে? আরো 2 লাখ টাকা যে লাগবে। আরে কিছু তো হবে, বাকিটা দেখা যাবে। মায়ের কথা শুনে 2 বোন বাড়িতে চলে আসে, আর বাড়ি এসে ওরা ওই সিন্দুকটা খোলে। এই প্রথমবার ওরা ওই সিন্দুকটা খুলেছিল। সিন্দুকটা খোলার সাথে সাথে অনেক ধুলো বেরোয়। এরপর ওরা তার মধ্যে একটা লাল রঙের পুডলি দেখতে পায়, যার মধ্যে গীতার কিছু গয়না ছিল। হে ভগবান, এখন মায়ের বিয়ের গয়নাও আমাদেরকে বিক্রি করতে হবে। আমাদের সাহায্য করো ভগবান। কীর্তির চোখে যখন জল ছিল, তখন কাবেরীর নজর সিন্দুকের নিচে একটা কাঠের দিকে ছিল। ওই কাঠটা সরাতেই সে একটা বাক্স দেখতে পেল। দিদি, এটা কি? আর এটাকে লুকিয়ে রেখেছে কেন? জানি না, দেখি এটাকে খুলে দেখি। কৃতি বাক্সটা খুলে দেখে যে ওর মধ্যে একটা চিঠি আর যে চিঠিটা ওদের দাদু ওর বাবার জন্য লিখেছিল। কীর্তি চিঠিটা পড়তে শুরু করলো। বাবা হরি, আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমার যে বয়স হয়েছে রে বাবা, আমি আর বাঁচবো না। তুই তোর সারা জীবনের সঞ্চয় আমার চিকিৎসার জন্য খরচ করে ফেলেছিস। তাই ভবিষ্যতের কথা ভেবে আমি তোর কাছ থেকে একটা কথা লুকিয়ে রেখেছিলাম, যাতে সেটা বিপদে তোর কাজে দেয়। পুকুরটা খোঁড়ার সময় আমি একটা জিনিস পেয়েছিলাম, এই হচ্ছে তার চাবি। মনে রাখবি, এটা আমার হৃদয়ের চাবি, যা তোর সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। দিদি, তাহলে কি দাদু টাকার গয়না লুকিয়ে রেখে গেছে? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। না হলে তুই ভাব, দাদুর কাছে এমন কিছু ছিল যা দিয়ে সে নিজের চিকিৎসাটা করাতেই পারতেন, কিন্তু উনি সেটা আমাদের জন্য রেখে নিজের প্রাণের বলিদান দিয়েছেন। প্রশ্ন হলো, বাবা কি এটা জানতেন না? বাবা কি করে জানতো দাদু যে বাক্সটা লুকিয়ে রেখে গেছেন? সে তো ভালো যে আজকে আমার নজর পড়লো, কিন্তু দিদি, চিঠিতে এই কেমন জটিল ধাঁধা। আর আমরা দাদুর হৃদয় কোথা থেকে পাবো? আরে বোকা, উনি কোনো একটা দিকে ইশারা করছেন। দাদু কি বলেছেন? চাবিটা ওনার হৃদয়ের। আর দাদুর হৃদয়ের সব থেকে কাছে কে? বাবা। কিন্তু বাবাকে কি চাবি লাগানো যাবে? অন্য কিছু একটা ভাব। হ্যাঁ দিদি, দাদুর হৃদয়ের সব থেকে কাছে হচ্ছে ওই পুকুরটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই। বাহ, এই না হলে আমার বোন একদম ঠিক। কিন্তু এত বড় পুকুরে আমরা চাবিটা কোথায় লাগাবো? ভাব কাবেরী, ভাব। দিদি, চাবি নিশ্চয়ই তালাতে লাগবে, আর তালা নিশ্চয়ই কোনো জিনিসের সুরক্ষা করছে। হ্যাঁ, যেমন পুরনো সিন্ধুক। সেই সিন্ধুকটা কোথায় হতে পারে? এটা কি করে জানতে পারবো? পুরো পুকুরটা খুঁজে দেখতে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, ডাক্তারবাবু তো তাড়াতাড়ি পয়সা জোগাড় করতে বলেছে। কি করব বলতো? হ্যাঁ রে, বুঝতে পেরেছি। দাদুর বুদ্ধিকে না মানতে হবে। মানে উনি একটা ধাঁধায় 2টো উত্তর দিয়েছেন। দেখ, ওনার হৃদয় মানে পুকুর, আর হৃদয় কোথায় থাকে? শরীরের মাঝখানে। তাই আমরা রাতে পুকুরের মাঝখানে ঘুরবো। বাহ দিদি, তোমার কি বুদ্ধি! কিন্তু এই কথাও মানতে হবে, দাদুর বুদ্ধিও কিছু কম ছিল না। আর দাদু এটাও বুঝতে পেরেছিল যে তার আগামী প্রজন্ম খুব বুদ্ধিমান হবে। তাই তো দাদু এই ধাঁধাটা লিখে গেছে। কাবেরীর কথা শুনে কীর্তি মুচকি হাসলো। আর পুকুরের মাঝখানে ওরা ঘুরতে শুরু করলো। পরে ওরা সত্যি একটা সিন্দুক পেল, আর সিন্দুকটা খুলে দেখলো যে ওর মধ্যে অনেক সোনার মোহর। দিদি, এগুলো কি সোনার মোহর? হ্যাঁ রে বোন, দাদু ঠিক বলেছিল যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দাদু চলে গেছে ঠিকই, কিন্তু দাদুর জন্যই আমাদের সব দুঃখ দূর হয়ে গেছে। কিছু সোনার মোহর বিক্রি করে দেয়, আর তার বিনিময়ে অনেক টাকা পায়। ওই টাকা দিয়ে ওরা বাবারও চিকিৎসা করালো, জমিটাও ছাড়িয়ে নিল। তারপর একদিন মা, তুই বললি না তো এত টাকা তুই কোথায় পেলি? এরপর কীর্তি ওর বাবাকে দাদুর চিঠিটা ধরিয়ে দেয়, আর কাবেরী সব কথা বলে। মা, বাকি সোনার মোহরগুলো আমরা কি করব? মা, ওই মোহরগুলো বিক্রি করে আমরা এই পুকুরটাকে অনেক বড় আর সুন্দর করব, আর তার পাশে বাগান বানিয়ে লোকেদের বসার ব্যবস্থা করে দেব, আর সাথে পানীয় জলের ব্যবস্থাও রাখবো, যাতে যখন কেউ এখানে এসে বসবে সে যেন গাছের ছায়ায় বসে ঠান্ডা মিষ্টি জল খেতে পারে।